আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও তেল সংকটের দিকে ধীরে ধীরে বিশ্বের অনেক দেশ গুটি গুটি পায়ে এগিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। কেননা এতদিন হরমুজ প্রণালীতে সমস্যা হয়েছে। আপনারা জানেন, ভারতের জাহাজগুলোকে হয় ইরান না হলে আমেরিকা কেউ না কেউ আক্রমণ করেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির ক্ষেত্রে চড়াই উতরাই পেরুতে হয়েছে একের পর এক ভারতকে। এবার লোহিত সাগর, সেখানেও প্রবলেম ফেস করতে হচ্ছে ভারতকে। শুধু ভারত নয়, চীনকেও সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেখানে। কেননা দুইটি তেলবাহী মানে ক্রুড অয়েল ভর্তি জাহাজ ভারতের সৌদি আরব থেকে নোঙর করে আপনার দেশের দিকে রওনা হয়। লোহিত সাগরের ওখানে এসে আবার ইউটার্ন করে আবার ঘুরে তাদেরকে ফেরত যেতে হয়েছে সৌদি আরবে। আপনার চীনের একটি ট্যাঙ্কারকেও ফেরত যেতে হয়েছে সৌদি আরবে। দেখেন, এই মুহূর্তে ক্রুড অয়েল যদি না নিয়ে আসতে পারে, ভারতের সঞ্চিত যে তেল, সে তেল কতটা প্রক্রিয়াজাতকরণ করে রাখা হয়েছে সেটা প্রায় শেষের দিকে। আবার ভারত বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে। আবার রাশিয়া বিপদে পড়ায়, রাশিয়াকে ক্রুড অয়েল সরবরাহ করতে হয়েছে। সব কিছু মেলায় হরমুজ প্রণালীর মানে বিশ্বের 1/4 তেল মধ্যপ্রাচ্যর ওই দেশগুলো থেকে আসে। সংযুক্ত আরব আমিরাত, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, সেদিকের থেকে যদি হরমুজ প্রণালী সাথে সাথে লোহিত সাগরের প্রবলেম সৃষ্টি হয় বা ঝামেলা তৈরি হয়, তাহলে ভারতকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এদিকে রাশিয়াকে সাপোর্ট দিতে হচ্ছে এবং বাংলাদেশও বিভিন্ন দেশে তারা ডিজেল রপ্তানি করে থাকে। এর আগে যখন হরমুজ প্রণালী বন্ধ ছিল, কোনোভাবেই সেখান থেকে নিয়ে আসা যাচ্ছিল না, তখন একটা ম্যানেজ করে তারা কাজটা চালিয়েছিল। বর্তমান সময়ে সিচুয়েশন এতটা জটিল এবং কঠিন হয়েছে যে ইরানের নাগালের বাইরে হয়তো হরমুজ প্রণালী চলে গিয়েছে। আর আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খুব বেশি উন্নত নয় বা খুব বেশি ভালো নয়। একটা দহরম মহরম সম্পর্কের জায়গায় সাফে নেউলে অর্থাৎ সম্পর্ক হয়ে গিয়েছে। যাই হোক, তারপরেও দেখতে থাকুন ঘটনা কোন দিকে যায়, পরিবেশ পরিস্থিতি কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।